সো এই পর্যন্ত আমরা তার থেকে $37,000 নিয়েছি শুধুমাত্র আপওয়ার্কের থ্রুতে। এছাড়াও বাইরে দিয়েও আমরা নিয়েছি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং পেইনিয়ারের থ্রুতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা হলো, লাস্ট বছর আমি লিঙ্কডইনে একটা পোস্ট শেয়ার করি এবং ওটা মোটামুটিভাবে ভাইরাল হয়েছিল। প্রায় 4 লাখ ইমপ্রেশন পেয়েছিল এবং 3000 প্লাস রিয়াকশন পড়েছিল আমার ওই পোস্টে। এবং ওই সেম পোস্ট থেকে প্রায় 15 থেকে 20 জন নক দিয়েছিল কাজ করার জন্য আমার সাথে। তো আমি অতগুলো প্রজেক্ট পাই নাই, আমি 2টা প্রজেক্ট পেয়েছিলাম। ওই 2টা প্রজেক্টের একজন ভদ্রলোক, উনি লস অ্যাঞ্জেলে থাকেন, উনি ব্র্যান্ড ওনার। উনি চাচ্ছিলেন তার শপিফাই স্টোরে মেটা অ্যাডসের থ্রুতে সেল জেনারেট করার জন্য। তো আমরা তার সাথে ইন্টারভিউ গেলাম এবং ইন্টারভিউ শেষ করার পরে আমরা প্রজেক্টটা আপওয়ার্কের থ্রুতে নিলাম, যেহেতু আপওয়ার্ক পেমেন্ট প্রোটেকশন দেয় এবং ওই সময় আমার কাছে ওইটাই ভালো মনে হয়েছিল। যদিও আপওয়ার্ক চার্জ করে, বাট সে তো পেমেন্ট প্রোটেকশন দেয়। কাজ শুরু করার পর 2 থেকে 3 মাসের মধ্যে মোটামুটিভাবে তার শপিফাই স্টোর ভালো পরিমাণ সেল জেনারেট করতেছিল। তো ওই সময়ে উনি চাচ্ছিলেন যে তার সেলস চ্যানেল আরও বাড়ানোর জন্য, যাতে তার রেভিনিউটা আরও বেশি ইনক্রিজ করে। তো আমরা তাকে আস্ক করলাম যে তার কোন কোন সেলস চ্যানেল রয়েছে। তো উনি আমাদেরকে কিছু মার্কেট প্লেস দিলেন যে হ্যাঁ, তার ইটসিতে স্টোর রয়েছে, তার অ্যামাজনে স্টোর রয়েছে, বাট সেখানকার অবস্থা তেমন ভালো না, খুব অল্প পরিমাণে উনি সেল জেনারেট করেছিলেন। তো আমরা প্রথমে ইটসি স্টোর নিলাম, তারপরে দেখলাম যে ওর লিস্টিংগুলোর খুব একটা ভালো না। হ্যাঁ, তার গ্রাফিক্সগুলো, তার যে টাইটেল বা ডেসক্রিপশন ছিল সেগুলো কোনো বাই ইন্টেন্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে ছিল না। তো আমরা স্টোরটা নিলাম, নেওয়ার পরে আমরা প্রথমেই লিস্টিংগুলো অপটিমাইজেশন করলাম, গ্রাফিক্স চেঞ্জ করলাম, টাইটেল ডেসক্রিপশন এগুলো ইমপ্রুভ করলাম। এরপরে আমরা বাইরে থেকে কিছু ক্যাম্পেইন রান করলাম ওই লিস্টিংগুলোতে ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য, এবং ইটসির মধ্যেও কিন্তু আমরা ক্যাম্পেইন রান করলাম। এবং একই সাথে আমরা কিছু রিভিউ কালেক্ট করলাম যাতে লিস্টিং আরও ভালো পারফর্ম করে সেজন্য। তো কিছু মাস কাজ করার পরে আমরা অল্প কিছু লিস্টিংয়ে বেস্ট সেলার র্যাঙ্ক পেয়ে গেলাম। যখন বেস্ট সেলার র্যাঙ্ক পাইলাম তখন কিন্তু আমাদের সেলসগুলো আরও বাড়তে থাকলো। এই মুহূর্তে তার ইটসিতে $30,000 পার মান্থ সেল জেনারেট হচ্ছে, মোটামুটি প্রায় $3 লাখ পার ইয়ার সেল জেনারেট হচ্ছে শুধুমাত্র ইটসি থেকেই। আর তার শপিফাই থেকে 4 লাখ থেকে $5 লাখ সেল জেনারেট হচ্ছে শপিফাই থেকে। যদিও শপিফাইয়ের সেল জেনারেট করা একটু কস্টলি, কারণ এইখানে ইউএস মার্কেটে পার কনভার্সন কস্ট একটু হাই। সো এই পর্যন্ত আমরা তার থেকে $37,000 নিয়েছি শুধুমাত্র আপওয়ার্কের থ্রুতে। এছাড়াও বাইরে দিয়েও আমরা নিয়েছি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং পেইনিয়ারের থ্রুতে। এই মুহূর্তে আমরা অ্যামাজন স্টোর নিয়ে কাজ শুরু করেছি ওনার। আমরা লিস্টিং ডান করেছি, প্লাস কন্টেন্ট, বুলেট পয়েন্ট, গ্রাফিক্স এগুলোর কাজ শেষ করেছি। আমরা হিলিয়াম 10 থেকে কিছু কিওয়ার্ড রিসার্চ করেছি যেগুলোর সেলস বাই ইন্টেন্ট কিওয়ার্ড এবং সেলস মোটামুটি ভালো, এবং প্রত্যেকটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে সিঙ্গেল কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা ক্যাম্পেইন রান করেছি অ্যামাজনের মধ্যেই। এবং আমরা কম্পিটিটর রিসার্চ করেছি, যে কম্পিটিটরগুলো অলরেডি সেল করতেছে এই সেম প্রোডাক্টগুলাই, এবং তাদের লিস্টিংগুলার উইক পয়েন্টগুলো বের করেছি, কাদের রিভিউ খারাপ, হ্যাঁ, কাদের বুলেট পয়েন্ট বা আই প্লাস কন্টেন্ট নাই, বুলেট পয়েন্ট অতও বেশি অপটিমাইজড না, বাট সেল যদি ভালো পাই সেক্ষেত্রে আমরা ওই সমস্ত লিস্টিংয়ে আমরা টার্গেট করেও কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করছি, যেহেতু আমাদের লিস্টিংয়ের অবস্থা তাদের থেকে বেটার। সো যখন কোনো কাস্টমার তাদের প্রোডাক্ট কিনতে যাবে তখন কিন্তু আমাদের লিস্টিংটা সে দেখতে পাবে, অর্থাৎ তার সেলসগুলো আমরা জাস্ট চুরি করে নিতেছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। নট অনলি আমার জন্য, আমার টিমের জন্য দোয়া করবেন। আর যারা নতুন আমরা কাজ শিখতেছি, প্রজেক্ট পাচ্ছি না, অনেক স্ট্রাগল করতেছি, তাদের জন্য একটাই কথা, সেটা হলো আপনাকে ধৈর্য ধরতে হবে এবং লেগে থাকতে হবে। লেগে থাকা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ বাংলাদেশে 20 গ্রেডের জবে যে পরিমাণ কষ্ট করতে হয় তার থেকে অনেক সহজ এইখানে কাজ পাওয়া, ঠিক আছে? আর এখানে আপনি যদি ইয়ারলি 5 থেকে 10টা প্রজেক্ট পাওয়া যান তাহলে মোর দ্যান এনাফ। আপনার ওই পরিমাণ, যে পরিমাণ আপনি আর্নিং করবেন ওইটা দিয়ে আপনি এমনি 4-5 বছর বসে থেকে খাইতে পারবেন। সো দুশ্চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর উপর ভরসা রাখেন এবং আত্মবিশ্বাসের সাথে লেগে থাকেন। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করবেন।
সো ভালো থাকবেন সবাই, জাজাকাল্লাহ খায়ের।